হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা সাহিত্যের আজকের পর্ব আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তোমরা সবাই জানো, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। বন্ধুরা আবার বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট, কারণ উনি হচ্ছে বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ ছিলেন। বন্ধুরা চলো জেনে নেই তার জন্ম 1838 সালের 27 জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। আবার বলি, 1838 সালের 27 জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি একজন ডেপুটি কালেক্টর ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1858 সালে কলকাতায় প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাশ করেন তার মধ্যে ছিলেন অন্যতম। পরবর্তীতে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন, এবং ওই সময়ই তিনি ডেপুটি কালেক্টর পদে চাকরি করার সময়ই যে ব্রিটিশ সরকার ছিল তাকে তার দায়িত্ব দক্ষতার সাথে পালন করার জন্য স্বীকৃতিস্বরূপ তাকে 1891 সালে রায়বাহাদুর, বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে তিনি রায়বাহাদুর উপাধি কবে পেয়েছিলেন, 1891 সালে। 1891 সালে রায়বাহাদুর এবং 1894 সালে কম্পেনিয়ন অব দ্য মোস্ট ইমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পেরর। আবার বলি বন্ধুরা, 1894 সালে তিনি পেয়েছিলেন কম্পেনিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পেরর উপাধি। বন্ধুরা তিনি একজন সফল উপন্যাসিকই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, মুক্তবুদ্ধি চিন্তার চেতনার ধারক। বন্ধুরা তোমরা সবাই জানো যে তার প্রথম উপন্যাস ছিল রাজমোহনস ওয়াইফ। বন্ধুরা প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি, রাজমোহনস ওয়াইফ। তাছাড়াও তিনি কিছু বাংলা লিখেছেন, যেমন ললিতা, মানস, অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়াং হিন্দু। আবার বলি বন্ধুরা, তার প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ, এবং তাছাড়াও বাংলা কিছু লেখা আছে যেমন ললিতা, মানস এবং অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়াং হিন্দু। বন্ধুরা চলো এখন তার বিখ্যাত উপন্যাসগুলো জেনে নিই। যেহেতু তিনি উপন্যাসিক হিসেবে বেশি বিখ্যাত, তার জনপ্রিয় উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা। বন্ধুরা আবার বলি, তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা। সালটা মনে রাখতে হবে, প্রকাশ সাল 1865 সালে দুর্গেশ নন্দিনী এবং কপালকুণ্ডলা 1866 সালে প্রকাশ করা হয়, এবং তিনি মোট প্রায় 14টি উপন্যাস প্রকাশিত হয়, এবং তিনি বাংলার সাহিত্যে একজন বিশিষ্ট সৃষ্টিশীল এবং চিন্তাবিদ লেখক হিসেবেও পরিচিতি পান পরবর্তীতে। বন্ধুরা চলো এখন জেনে নিই তার বিখ্যাত কিছু উপন্যাস। তোমাদেরকে বললাম দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, তাছাড়াও রয়েছে মৃণালিনী, যুগলঙ্গরীয়, চন্দ্রশেখর, রাজসিংহ, সীতারাম। বন্ধুরা চলো এক এক করে আমরা জেনে নিই তার বিখ্যাত উপন্যাসগুলো জেনে নিই। প্রথমে জেনে নিব ইতিহাস ও রোমাঞ্চধর্মী উপন্যাস। বন্ধুরা দুর্গেশ নন্দিনী হচ্ছে রোমান্স এবং ইতিহাসধর্মী নন্দিনী। তারপর রয়েছে কপালকুণ্ডলা। তারপর রয়েছে মৃণালিনী। বন্ধুরা তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে। তারপর রয়েছে মৃণালিনী। তারপর রয়েছে যুগলাঙ্গরীয়। তারপরে রয়েছে বন্ধুরা রাজসিংহ, চন্দ্রশেখর। এবং সীতারাম। বন্ধুরা তোমাদেরকে একটি কথা বলে রাখি যে তার ত্রয়ী উপন্যাস রয়েছে। ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে সীতারাম এবং আনন্দমঠ এবং দেবী চৌধুরানী।
বন্ধুরা ইতিহাস এবং রোমাঞ্চকর উপন্যাস আবার বলি দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলঙ্গরীয়, চন্দ্রশেখর, আশিংহ, সীতারাম। এবং তার তত্ত্ব দেশাত্মবোধক উপন্যাসগুলো তোমার জেনে রাখা উচিত। এবং তোমাদেরকে আগে বলেছি সীতারাম, তারপর আনন্দমঠ, দেবী চৌধুরানী, এগুলো ত্রয়ী উপন্যাস। তো তত্ত্ব দেশাত্মবোধক উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেখো বন্ধুরা, আন্দোলনবাদ এবং দেবী চৌধুরানী, এই দুটো হচ্ছে তার দেশাত্মবোধক উপন্যাস। তার কিছু গৃহস্থ বা সামাজিক উপন্যাস রয়েছে, সেগুলো তোমাদেরকে জেনে রাখা দরকার। যেমন বন্ধুরা বৃক্ষ, তারপরে রয়েছে রজনী, কৃষ্ণকান্তের উইল। বন্ধুরা তাহলে গৃহস্থ ধর্মী উপন্যাসগুলো কোনগুলো? বৃক্ষ, তারপরে রয়েছে বন্ধুরা কৃষ্ণকান্তের উইল, তারপরে রয়েছে বন্ধুরা রজনী এবং রাধারানী। বন্ধুরা তার কিছু প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধগুলো চলো জেনে নিই। প্রবন্ধগুলো হচ্ছে লোক রহস্য, সাম্য, তারপরে রয়েছে কমলাকান্তের দপ্তর, আরও রয়েছে বন্ধুরা মুচিরাম গুড়ের জীবন কথা। তার দর্শন ও স্বাস্থ্য বিষয়ক গ্রন্থ রয়েছে, যেমন কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব, জ্ঞান বিজ্ঞান ও সমালোচনা বিষয়ক রয়েছে বিজ্ঞান রহস্য, সাম্য, বিবিধ প্রবন্ধ, বিবিধ সমালোচনা। বন্ধুরা বঙ্কিমচন্দ্র একটি পত্রিকার সম্পাদক ছিলেন, সেই পত্রিকাটার নাম হচ্ছে বঙ্গদর্শন। বন্ধুরা তোমাদেরকে আবার বলি, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি, দর্শন। সেটা হচ্ছে 1872 সালের। এই প্রশ্নটা তোমাদেরকে আসতে পারে, বঙ্গদর্শন পত্রিকা। বন্ধুরা চলো আমরা আবার পড়াশোনাটা রিপিট করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন। তিনি 1838 সালে 27শে জুন 24 পরগনা জেলার কাটলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস, প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ, বাংলা কিছু রয়েছে ললিতা, মানস, অ্যাডভেঞ্চার অফ এ ইয়াং হিন্দু। তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলঙ্গরীয়, চন্দ্রশেখর, আশিংহ, সীতারাম। তত্ত্ব দেশাত্মবোধক উপন্যাসের মধ্যে রয়েছে যেমন রয়েছে আনন্দমঠ, দেবী চৌধুরানী। সামাজিক এবং গৃহস্থধর্মী উপন্যাস হচ্ছে বৃক্ষ, রজনী, কৃষ্ণকান্তের উইল। তার উল্লেখযোগ্য প্রবন্ধ রয়েছে লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, কৃষ্ণচরিত্র, সাম্য, বঙ্গদেশের কৃষক। এর মধ্যে লোক রহস্য, কমলাকান্তের দপ্তর এবং মুচিরাম গুড়ের জীবনচরিত হচ্ছে ব্যঙ্গাত্মক ও সরস। জ্ঞান বিজ্ঞান বিষয়ক সমালোচনামূলক প্রবন্ধ রয়েছে বিজ্ঞান রহস্য, সাম্য, বিবিধ প্রবন্ধ, বিবিধ সমালোচনা। দর্শন ও স্বাস্থ্য বিষয়ক রয়েছে কৃষ্ণচরিত্র এবং ধর্মতত্ত্ব। তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, যেটা 1872 সালে করা হয়, মানে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন 1872 সালের। বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিও দেখতে থাকো।